আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর 4.3-এর 4 নং, 5 নং, 6 নং এই তিনটি ম্যাথের সমাধান আমরা এখন দেখব। 4 নং, a = 3 b = 2 হলে এটি হলো আমাদের প্রশ্ন, এত এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে 8 থাকবে এবং a এর মান 3, এর মান 3 লিখব, মাইনাসের মাইনাস, 2 এর 2, b এর মান 2, প্লাসের প্লাস, এখানে মাইনাসের মাইনাস, 7 এর 7, a এর মান 3 তাই 3, প্লাসের প্লাস, 4 এর 4, b এর মান 2 তাই 2 লেখা হয়েছে। এবার 3 × 8 = 24, মাইনাসের মাইনাস, 2 × 2 = 4, যোগের যোগ, 3 × 7 = 21 এবং মাইনাস মাইনাসের জায়গায় থাকবে এবং 4 × 2 = 8। এখন আমরা 24 থেকে 4 বিয়োগ দিলে আমাদের উত্তর হবে 20, প্লাসের প্লাস, 21 থেকে 8 বিয়োগ দিলে হয় 13। আর যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, তাই আমরা এখানে মাইনাস লিখব। দুটি সংখ্যা একসাথে কিন্তু লেখা যায় না, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এখন 20-এর 20 এবং চিহ্ন প্লাসে মাইনাসে হয় মাইনাস, 13-এর 13। এবার 20 থেকে 13 বিয়োগ দিলে হয় 7, তাহলে আমাদের 4 নং-এর উত্তর হবে 7। 5 নং, এখানে x = -1 হলে এত এর মান কত? এখন দেখো 5 রঙে আমরা যখন মান বসাবো x এর মান হবে -1 কিউব, প্লাসের প্লাস, 2 এর 2, x এর মান -1 স্কয়ার, মাইনাসের মাইনাস, 1 এর 1। এখন তোমরা দেখো চিহ্নের পরিবর্তনটা তোমাদের এই পাশে আমি বুঝিয়ে দিচ্ছি। কিউব মানে কি 3 বার লিখতে হবে, তাহলে -1 -1 -1। এখন দেখো মাইনাসে মাইনাসে চিহ্ন পরিবর্তন হয় প্লাস, এই গুণের গুণ -1 -1 থাকলো। তারপর প্লাসে মাইনাসে হয় মাইনাস, এটি চিহ্ন পরিবর্তন, তাহলে আমাদের কিউবের উত্তর হয় শুধু -1, তাই এখানে -1 লিখেছি, প্লাসের প্লাস। তারপর এখানে দেখো উপরে স্কয়ার রয়েছে মানে 2 বার, তার মানে চিহ্নটিও 2 বার রয়েছে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 বার হলে প্লাস হয়, তাই 1টা 1ই থাকলো, পরে মাইনাসে মাইনাসে 1 এর 1। তারপর দেখো এখানে এই পরিবর্তনটা কিউব এবং স্কয়ারের মাইনাসের চিহ্নের পরিবর্তনটা তোমরা বুঝবে কিভাবে? যদি কিউব চিহ্ন থাকে আর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে তোমরা ভাববে এটার উত্তর হবে মাইনাস। যদি স্কয়ার চিহ্ন মানে জোড় সংখ্যা যদি থাকে তাহলে এর উত্তর হবে প্লাস। সবসময় তোমরা মনে রাখবে এই পাওয়ারের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসের উত্তর মাইনাসই হয়, আর এটি যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে প্লাস। ভিতরে যদি মাইনাস থাকে তাহলে তোমরা চিহ্ন পরিবর্তন করে লিখবে প্লাস। তাহলে আমাদের এখন দেখো এটি হয় -1 আর এখানে তো হয় শুধু 1, এটি -1, তাহলে আমাদের হিসাব করলে দেখো -1 -1 থাকলো, 2 একে 2, -1 এর -1, এই মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, এই দেখো এখানে -1 এখানেও -1, দুটি -1 যখন আমরা যোগ করব তাহলে এটি হবে 2, আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তাই আমরা 1 1 যোগ করে 2 হয়েছে। চিহ্নর ক্ষেত্রে তোমরা মনে রাখবে একই রকম চিহ্ন, মাইনাস যেমন এখানে 2 বার আছে, মাইনাস যদি 3টা থাকতো 4টা থাকতো আমরা চিহ্ন কিন্তু মাইনাসই রাখবো, যে চিহ্নটা বেশি বার থাকে সেই চিহ্নটাই লিখি। এখানে -2 বার আছে, আমাদের চিহ্ন মাইনাসই দিতে হবে এবং দুটি 1-এ যোগ করব, কারণ হলো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হয়, তাই এটি যোগ করতে হবে। এখন প্লাসের প্লাস, 2 এর 2, এখন এই 2 এর থেকে 2 যদি বিয়োগ দিই উত্তর হয় 0, তাহলে আমাদের 5-এর উত্তর হবে 0। 6, এখানে প্রথম রাশি ও দ্বিতীয় রাশিকে ভাগ করতে হবে, তাই আমরা এটিকে ভাগ করব। ভাগের নিয়ম হচ্ছে প্রথমে সংখ্যাগুলোকে একসাথে লিখব, x এর অংশটাকে একসাথে, y এর অংশটাকে একসাথে, g এর অংশটাকে একসাথে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, 5 একে 5, 5 2 × 10, তাই এখানে 2, চিহ্ন মাইনাস একটাই থাকবে, উপরে মাইনাস থাকলে আমরা মাইনাস লিখব, নিচে মাইনাস থাকলেও সেটি মাইনাস লিখব। এবার গুণের গুণ, এবার দুটি x থেকে লিখব একটি x, 6 এর 6, 2 এর 2, গুণের গুণ, দুটি y থেকে একটি y, 5 এর 5, 2 এর 2, দুটি j থেকে একটি j, 4 এর 4, 2 এর 2। এখন দেখো -2 থাকলো, 6 থেকে 2 বিয়োগ দিলে হয় 4, 5 - 2 হলে হবে y কিউব, 4 - 2 হলে হয় স্কয়ার, তাহলে জি স্কয়ার। এটি হবে আমাদের 6-এর অ্যান্সার। এই যে এখন দেখো আমাদের 4-এর উত্তর হয় -7।
5-এর উত্তর হয় 0, 6-এর উত্তর হয় -2x⁴ y³ g²। এখন দেখব আমরা 7 নং। 7 নংয়ে তোমরা লক্ষ্য করো, লিখে রয়েছে একটি রাশি। একজন শিক্ষার্থী রাশিটি থেকে নিচের তথ্যগুলো লিখো। তাহলে এখানে দেখো তোমরা 7-এর রাশিটি কি ছিল। এখন দেখো তোমরা 7-এ কি বলেছে, বহুপদী রাশিটির চলক এ। চলক বলতে বোঝায় যে এই রাশিগুলোর মধ্যে অক্ষর কোনটি রয়েছে, এ, শুধু এ, তাই বহুপদী রাশিটির চলক হবে এ। 2, বহুপদীটির মাত্রা 4, মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে ঘাত কয়টি রয়েছে, মানে উপরে পাওয়া সর্বোচ্চ কত রয়েছে, 4, তাই আমাদের বহুপদটির মাত্রা হবে 4। এবং বলেছে a³ সহগ 6। এখানে দেখো a³ সহগ কি 6, ঠিক আছে, কিন্তু চিহ্ন সহ নিতে হবে। প্লাস থাকলে সেটিকে দেখাতে হয় না, কিন্তু মাইনাস থাকলে দেখাতে হয়। তাহলে আমাদের এটি সহগ হতো -6, কিন্তু এখানে রয়েছে শুধু 6, তাহলে আমাদের এর উত্তরটি হবে -6, তাই এটি হবে না। তাই আমাদের উত্তর হবে 1 ও 2 নং, উত্তর হবে ক।